কখনো এতটা ভেঙে পড়তে দেখিনি। গুরুমা যে অশুভ শক্তির ইঙ্গিত দিয়েছিলেন সেটা কি তাহলে সত্যি হলো? রাঙামা, আমি হয়তো সত্যিই কোনো অন্যায় করেছি, যার জন্য ছোট মা আমাকে শাসন করেছে। কিন্তু তোমরা সবকিছু মুখ বুঝে মেনে নিলেও আমি কিছুতেই ওনাকে মেনে নিতে পারবো না। তাতে কি এসে যায় অলি? ছোটদার যেভাবে ওই মহিলাকে এখানে নিয়ে এসেছে আর যেভাবে ক্রমাগত চেষ্টা করছে ওনাকে এই বাড়িতে একটা জায়গা, তাহলে বাবাকে বোঝাও, বাবাকে বলো। দাদা ভাই, তোমার কি কিছুই বলার নেই রাঙামা? রাঙামা, তুমি অন্তত একবার বাবার সাথে কথা বলো প্লিজ। কোনো লাভ নেই, কোনো লাভ নেই দিদি ভাই। ও যেরকম জেদি আর একগুঁয়ে, একটা কথাও তো কম বলে। আর ও নিজেই তো মেনে নিয়েছে না। কিন্তু আমি মানতে পারবো না। ছোট মা, ছোট মা, তুমি আমাকে বকো, মারো, যা খুশি তাই করো, কিন্তু প্লিজ ওনাকে আমি মা বলে মেনে নিতে পারবো না। আজ অব্দি ছোট মাকে আমাদের মা বলে জেনে এসেছি। আরে আমি তো একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমাদের ছোটবেলায় যদি উনি মারা গিয়ে থাকেন তাহলে যিনি এসেছেন তিনি কি করে? একদম ঠিক কথা বলেছো, আমিও তোমার সাথে একমত। হ্যাঁ, হতেই পারে ওনার মুখের সাথে ওই ছবির মিল আছে, কিন্তু তা বলে আমাদের ছোট মার জায়গা কি করে, মানে ওনাকে আমরা কি করে এবারে ছোট কাকি বলে মেনে নেব? আরে এরকম অনেকেই আছে পৃথিবীতে একরকমের দেখতে, তা বলে আমাদের ছোট মার জায়গা আমরা কিছুতেই ওনাকে দিতে পারবো না। মা প্লিজ কিছু করুন, আপনি কিছু বলুন, সেটা সম্ভব না। কথাটা যে আমার মনে হয়নি তা নয়, কিন্তু কিন্তু ঠাকুরপো এমন করে বলছে, সেখানে সব কথা থাক না বড় বৌমা, সব আলোচনা করে কোনো লাভ আছে? ও কোথায় পেলো ওকে, এসবগুলো নিখিলের কাছ থেকেই তো জানতে হবে। সমস্ত কিছু না জানা পর্যন্ত আমরা তো কিছুই বুঝতেও পারছি না। তবে নিখিল তো বললো ওর নাকি অনেক কথা বলার আছে। মা, দিদি ভাই সবাই এভাবে কথা বলছে কেন? তবে কি ওরা আমার কাছে কিছু গোপন করতে চাইছে? কিন্তু কি সেটা?